সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মাদক মুক্ত সমাজ গড়তে ঠিকানা কালচারাল ফাউন্ডেশন কিন্তু আপনারা জানেন অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ঠিকানা কালচারাল ফাউন্ডেশন মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কিন্তু তারা বিভিন্ন গ্রামীণ পর্যায়ে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে থাকে। ঠিক তেমনই আজকেও কিন্তু তার ব্যতিক্রম কিছু নাই। এই রাতের বেলায় কিন্তু আজকে ঠিকানা কালচারাল ফাউন্ডেশন একটি সুন্দর খেলা, যে খেলাটা হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলার আয়োজন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক দর্শক কিন্তু ঘিরে রেখেছে। আর আজকের এই খেলার পুরস্কার হিসেবে থাকছে ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা জয়ী হবেন, যারা জিতবেন তারা পাবেন 2000 টাকা, আর যারা হেরে যাবেন তারা পাবেন 1000 টাকা। তো আপনারা আমাদের সাথেই থাকুন, চলুন আপনাদেরকে দেখাই এবং দর্শকদের মন্তব্য শুনে আসি। আমার সাথে এই পানি ফেলা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি তো ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান। তো আপনি এই যে বিভিন্ন সময়ে কিন্তু গ্রামীণ পরিবেশে বিভিন্ন খেলার আয়োজন করে থাকেন, আসলে এটা আপনি কেন করেন আর আপনার উদ্দেশ্যটা কি সেটা একটু যদি বলতেন। আসলে আমরা যখন খেলা ছেড়েছি তখন আমাদের মধ্যে যে আসক্তি বেড়েছে সেগুলো মাদকের আসক্তি, ফোনের আসক্তি, গেমের আসক্তি, বিভিন্ন সফটওয়্যারের। তো এই জন্যে আমরা চাই যে আবার মানুষ খেলায় ফিরে আসুক এবং এই জাতীয় আসক্তি থেকে মুক্ত থাকুক। যার জন্যেই আমাদের এই খেলার আয়োজন, যে কিছু সময় হলেও আমরা তাদেরকে অন্য আজে বাজে কাজ থেকে বিরত রাখতে পারি। যারা জুয়াতে আসক্ত বা তাস ফ্লাশ খেলাতে আসক্ত, তারা হাডুডু খেলছে, যেটা আমাদের জাতীয় খেলা। তো এই হাডুডু খেলাতে তারা সময় পাস করতে পারছে, আনন্দ পাচ্ছে। আপনি দেখছেন যে মানে অনেক মানুষ জড়ো হয়েছে। এখন এই খেলাগুলো কিন্তু হারাতে বসেছে। তো আমাদের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনা, পাশাপাশি আমাদের এই সমাজকে বাঁচানো, তরুণ সমাজ, যুব সমাজ, তাদেরকে এই দিকে মানে খেলামুখী করা, মাদক ছেড়ে খেলায় আসবে, খেলার মাঠে আসবে, এটা হলো আমার মূল উদ্দেশ্য। আসলে যখন দেখি যে গ্রামের মানুষ আনন্দিত হয়, যখন দেখি সাধারণ মানুষগুলো খুব এনজয় করে, তখন এটা সত্যিই একটা প্রশান্তির, একটা আনন্দের, যে আমি আমাদের গ্রামের মানুষের বা নিভৃত পল্লীতে যারা থাকে তারা এই যে আপনি তাদের চিৎকার শুনে বুঝতে পারছেন যে তারা কত হ্যাপি। এই হ্যাপিটা আমার হ্যাপি, এদের আনন্দটা আমার আনন্দ, এদের ভালো লাগাটা আমার ভালো লাগা। আসলে ঠিকানা কালচারাল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিভিন্ন সামাজিক প্রোগ্রাম আমরা সফলতার সাথে ইতিমধ্যেই শেষ করেছি। যেরকম আপনারা দেখেছেন যে আমরা মৎস্যপণ্য অবমুক্ত করেছি, তারপরে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা আমরা দিয়েছি, তারপরে ইসলামী সাংস্কৃতিক যে মেধা বিকাশ, সেই বিকাশের সেই সঙ্গীত প্রতিযোগিতা কিছুদিন আগে হয়েছিল, আপনারা দেখেছেন। তো আমরা আসলে চাই যে ঠিকানা কালচারাল ফাউন্ডেশন যে সামাজিক অনুষ্ঠানগুলো আছে, যে সামাজিক রীতিনীতিগুলো আছে, এগুলো মানুষের মধ্যে ছড়াইয়ে দিতে চাই। কারণ ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের একটাই লক্ষ্য উদ্দেশ্য, মানুষ যেন ইসলামী মন মাইন্ডের হয়ে গড়ে ওঠে এবং ইসলামী সংস্কৃতি বিকাশে যেন তাদের আত্মনিয়োগ করে। ঠিকানা কালচারাল ফাউন্ডেশনে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান পালন করে থাকে আর কি। ভীষণ ভালো লাগছে, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, ছোটবেলায় অনেক দেখেছি খেলাটা। খেলা খুব ভালো লাগছে, এরা মায়া যেন আবার হোক, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। আরো অনুষ্ঠান এরম যেন হয়, আমরা দোয়া করি। এই যে কষ্ট করে এখানে বসে আছেন কেন? ও দেখার জন্য। কি দেখার জন্য? খেলা। ও তা ভালো লাগছে? হ্যাঁ। এরকম খেলা আরো চান? হ্যাঁ। রমেশটা খুব মজা লাগছে। কি মজা লাগছে? ওরে বাবা! আসলে অসাধারণ একটা মজাদার এবং আনন্দদায়ক একটা খেলা, যেহেতু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা হাডুডু খেলা। শুধু সেটা না, একটা এত পরিমাণ আনন্দ এবং উল্লাস লাগছে যেটা বলা এবং ভাষায় প্রকাশ করা অসম্ভব। কারণ কি, এত দীর্ঘদিন পরে কিছুদিন আগে একটা হয়েছিল, সেখানে খেলোয়াড় হিসেবে ছিলাম, আজকে দর্শক হিসেবে এতে আরও বেশি আনন্দ এবং অনেক লাভ
মানে সন্তুষ্ট, আর সে কথা ভাষা বলতে পারবো না। গ্রাম বাংলার একটা পুরনো ঐতিহ্য আবার নতুন আমাদের মাঝে ফিরে এসেছে, এ কারণে আমরা খুব আনন্দিত। আশা করছি ঠিকানা টিভির এমন উদ্যোগ খুব আর কি সন্তোষজনক আমাদের মাঝে। এই খেলা দেখে আমার খুব ভালো লাগছে, কবির ভাই দিয়েছে খেলাটা খুব ভালো লাগছে, ধন্যবাদ কবির ভাইকে। খেলাটা দেখছি বা আমি গার্জিয়ানদেরকে ভালো মন্দ দেখছি, বা কেউ যারা আছে ধরছে কিনা সেটাও আমি দেখছি। যারা দেখতে পাচ্ছে তাকে আমি বলে দিচ্ছি যে পয়েন্ট এত হবে। হ্যাঁ যাক, মানে সব মিলিয়ে খুব এনজয় করছেন খেলাটা। হ্যাঁ হ্যাঁ খুব ভালো, খুব ভালো। খেলা খুব ভালো আছে, খেলা বিশাল খেলা আছে, মেলা লোকজন জমিয়ে গেছে, এরা মাঝে সাঝে হলে খুব ভালো হইবে না। আপনি কোন পক্ষে? আমি নবগ্রাম। নবগ্রাম জিতুক আপনি এটা চান? অবশ্যই চাই নবগ্রাম জিতুক, নয়তো আমাদের মান সম্মান বাঁচবে না তো। ওরে সবরাট, খেলা যে কি খেলা না বাপু, ওয়াজাল্লা খেলা, ওয়াজাল্লা খেলা। আরে বাবু কি সবরাট, কি সবরাট, ওরে সবরাট কি খেলা রে। আমার চাবা প্রথমে ধন্যবাদ জানাই কবির বিন সামাদ এবং তার টিমকে, তারা এরকম আয়োজন করার জন্য। তারা গতবারও করছিল, এবারও করছে, তার জন্য আবারও ধন্যবাদ, এবং আশা করি আগামীতেও তারা করবে। আশা করা যায় ইনশাল্লাহ আমরা ভালো পজিশনে আছে। আমাদের দলে একজন অভিজ্ঞ খেলোয়াড় আছে, আজাদ চাচা, দীর্ঘদিন ধরে তিনি খেলার বাইরে ছিল, অসুস্থ থাকায় তারপরেও আমাদের সাথে খেলছে, এটা তার ধন্যবাদ, এবং সে খুব ভালো ডুতেছে। গঙ্গাধরপুর তো খেলা কেমন লাগছে? খুব ভালো লাগছে, জিততে পারবেন? আশা করা যায় জিতার চেষ্টা করছি, তো আল্লাহর রহমতে জিতবই আমরা। খেলা আলহামদুলিল্লাহ ভালো, অসুবিধা না। কবির পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, আয়োজন তো খুব ভালো। নবগ্রাম উত্তর গঙ্গাধরপুর যেহেতু খেলা আছে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু নাই। হ্যাঁ, এই রিপারির দায়িত্ব পালন করে আমি খুবই আনন্দ পাচ্ছি। আমি চাই যে প্রত্যেক বছরের জন্য এরকম যেন খেলাটা যেন আমার জন্য মানে হয়, তাতে এটা বাংলাদেশের একটা ঐতিহ্য, একটা হাডুডু খেলা, এটা যেন বারবার যেন সবসময় যেন হয়। এটা তো হারাই গিয়েছিল, তার জন্য এটা যেন আবার বারবার হয়, এটা আমি আশা করি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে নবগ্রাম এবং গঙ্গাধরপুরের খেলা উপভোগ করছিলেন। আজকের খেলায় জয়ী হয়েছে 46 পয়েন্টে নবগ্রাম একাদশ, এবং পরাজিত হয়েছে গঙ্গাধরপুর একাদশ, তারা পেয়েছে 30 পয়েন্ট। এখনই পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে, আপনারা সাথেই থাকুন। হাততালি, হাততালি। যে টিম তাদের 2000 টাকা পুরস্কার পেল, তারা কিন্তু জয়ী হয়েছে 46 পয়েন্টে, আর গঙ্গাধরপুর তারা পেয়েছে 30 পয়েন্ট। তো পরাজয় বরণ করেছেন, তাও খারাপ লাগে না? না, খারাপ লাগে না, আনন্দ, আরো আনন্দ পাইছে। খেলা হারাই গেছে, তাই আমরা আনার চেষ্টা করছি। সব মিলে এরকম খেলা আরো চান আপনারা? হ্যাঁ, আমরা সবসময় চাই এরকম খেলা, মাঝে মাঝে চাই। এই খেলার কবির বিন সামাদের খেলার উদ্যোগ, সেই ভাবে আমরা মাঝে মাঝে চাই। ভাই, আজকে যে এই যে হাডুডু খেলা হলো, আজকে আপনারা জিতেছেন, তো কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, সব খেলা জিততে তো ভালোই লাগে। আমরা জিতেছি, আমাদেরও ভালো লাগছে, এবং আমার গ্রামে যারা ছিল এরাও খুব খুশি, এবং এদেরও খুব ভালো লাগছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন সেই গ্রাম বাংলার যে ঐতিহ্য হাডুডু খেলা কিন্তু এতক্ষণ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছিল। আপনারা দেখেছেন ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে কিন্তু আজকের এই খেলাটা অনুষ্ঠিত হয়েছে। তো ঠিকানা কালচারাল ফাউন্ডেশন আমরা চাই আরও সামাজিক কাজ করুক, সামাজিকভাবে তারা এগিয়ে যাক, এবং গ্রামে এই যে হারানো যে ঐতিহ্য খেলাগুলো আছে সেই খেলাগুলো আবারও তারা ফিরিয়ে আনুক। তো আবারও দেখা হবে, কথা হবে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, ঠিকানা টিভির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।